হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো রাশিয়াতে লেবারদের বেতন কীরকম হয়। মানে জেনারেল লেবার, জেনারেল ওয়ার্কার, মানে তাদের কাজ কোম্পানি যে কোনো সময় যে কোনো কাজ দিতে পারে, তাদেরকে যে কাজ দিবে সেই কাজই করতে হবে। সেখানে কাজের কোনো স্কিল নাই, এক্সপিরিয়েন্স নাই, তারা জেনারেল লেবার হিসেবে কাজ করবে, ওয়ার্কার হিসেবে কাজ করবে। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকে অ্যাকচুয়ালি জেনারেল ওয়ার্কার বা হেল্পার হিসেবে আসতে চায়। রাশিয়াতে অনেকে ফাইল জমা দিয়েছে, অনেকে কমেন্ট করতেছে ভাইয়া জেনারেল লেবারের বেতন নাকি $900 কোম্পানি বলছে, বা এজেন্সি বলছে। কোম্পানি না, অবশ্যই এজেন্সি বলছে, কোম্পানি এ ধরনের কোম্পানি বলবে কিনা আমি জানি না। রাশিয়াতে কোন কোম্পানি $900 বেতন দেয় জেনারেল ওয়ার্কার লেবারদের। তো বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি খোলামেলা আলোচনা করতে চাই আজকের ভিডিওতে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন প্রথমে কথা বলি রাশিয়াতে অ্যাকচুয়ালি লেবার বা হেল্পার পদে লোকজন নিয়ে আসতেছে কিনা। তো প্রথমে এই বিষয়টি অ্যাকচুয়ালি ক্লিয়ার যে রাশিয়াতে বর্তমানে অনেক হেল্পার পদে এবং লেবার, জেনারেল ওয়ার্কার, এছাড়া ক্লিনার, তো এসব পদে লোকবল নিয়োগ করতেছে। সেটা পুরো রাশিয়াতে, শুধু রাশিয়া মস্কোতে না, এছাড়া রাশিয়া বিশাল বড় রাষ্ট্র, তো অনেক বড় দেশ। তো সেখানে বিভিন্ন স্টেটে লোকজন নিয়ে আসতেছে। তো অনেকেই কমেন্ট করছে যে ভাইয়া রাশিয়াতে লেবারদের বেতন নাকি $900 এজেন্সি বলছে। তো আমি অনেক ঘাটাঘাটি করে দেখছি, অনেক খবর নিয়ে দেখছি, নিজে অনেক আমি যেসব সাইট থেকে তথ্য নিই, অ্যাকচুয়ালি আপনাদের সাথে যেসব তথ্য আমি শেয়ার করি, আমি নিজে থেকে বলি না, আমি একটু যাচাই বাছাই করে তারপর আপনাদের সাথে কাছে উপস্থাপন করি। তো আমি যেটা দেখছি, রাশিয়ার কোনো কোম্পানি আপনার জেনারেল লেবার বা ওয়ার্কারদের $900 বেতন দিবে, এটা আমার নজরে আসেনি বা দেয়, আমার নজরে আসেনি। তো রাশিয়াতে আপনার জেনারেল লেবারদের, ওয়ার্কারদের বেতন কীরকম হয় সেটা আমি বলি। সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনি কোন স্টেটে কাজ করতেছেন। সেটা সেন্ট্রাল রাশিয়া মানে মস্কো বা তাতারিস্তান এরিয়া। তো তাতারিস্তান আপনারা অনেকেই জানেন, আলাভোগা কোম্পানি নিয়ে আমি কথা বলছি। তো তাতারিস্তান একটি একটি স্পেশাল ইকোনমিক জোন, মানে শিল্পাঞ্চল এরিয়া। তো এটা এখানকার প্রোডাকশন এবং অর্থনীতি অনেকটাই সাপোর্ট করে রাশিয়ার। তো যেটা এসব মনে করেন যে ভালো এরিয়া, মানে একটু উন্নত সাইড যেগুলো আছে, শহর বললে চলে, শহর মানে পুরোটাই শহর যেটা, বাট কিছু কিছু এরিয়া আসে যে ওই এরিয়া ভিত্তিক আপনি যদি কাজ করেন ওইসব অঞ্চলে, তাহলে একটু স্যালারিটা একটু ডিফারেন্ট হয় অন্যান্য এরিয়া থেকে। যেমন ফার ইস্ট এরিয়া বা আপনার বিভিন্ন এরিয়া আছে। ফার ইস্ট মানে সাইবেরিয়া এরিয়া, অন্যান্য এরিয়া যেমন ভ্লাদিভস্টক স্টেট আছে। তো ওইসব এরিয়াতে কাজ করলে একটু বেতনটা একটু কম হয়ে থাকে, বেসিক স্যালারিটা একটু কম হয়ে থাকে। তো এখন আসি আপনার সেন্ট্রাল যে এরিয়া আছে, রাশিয়ার যে সেন্ট্রাল যেসব এরিয়া আছে, তো ওইসব এরিয়াতে জেনারেল লেবারদের বেতন কত পারে। তো ওইসব এরিয়াতে জেনারেল লেবারদের বেতন আপনার সর্বনিম্ন 40 থেকে 60,000 রুবলের মতো, ম্যাক্সিমাম 60,000 রুবলের মধ্যে হতে পারে। তো এই যে আমি কথাটা বললাম সর্বনিম্ন 40 থেকে 60,000, তো এর ভিতরে আপনার 45 হতে পারে, 50 হতে পারে, 55 হতে পারে, 60 হতে পারে, বা তার ভিতরে হতে পারে। তো এটা হলো জেনারেল লেবারদের মানে স্যালারি স্কেল যেটা, সেটা। তো একেক কোম্পানি একেক সময় আপনাদের একেক রকম স্যালারি অফার করতে পারে। তারা বিভিন্ন সময় তাদের প্রয়োজন অনুযায়ী তারা অ্যাকচুয়ালি সার্কুলার দেয়। অনেক সময় আর্জেন্টলি সার্কুলার দেয়, সেই সময় তারা একটু বেশি স্যালারি অফার করে, এরকম হতে পারে। তো সর্বনিম্ন 40 থেকে 60,000 রুবল, ঠিক আছে? তো সেটা আপনার ক্যালকুলেট করে দেখবেন $900 আসে কিনা, ঠিক আছে? তো আপনারা অটোমেটিক বুঝতে পারবেন। তো ধরেন 40,000 রুবেল এটা সর্বনিম্ন। আপনি যদি লেবার হিসেবে আসেন, অবশ্যই আপনাকে হায়ার স্কেলের হায়ার স্যালারি দিবে না। এন্ট্রি লেভেলে অবশ্যই সর্বনিম্নটাই অফার করবে। বাট যখন আপনি একটু কাজ করবেন, আপনার একটু এক্সপিরিয়েন্স হবে, তখন হয়তোবা একটু বাড়াতে পারে। তো বিষয়টি যেটা। তো এখন আসি আপনার অন্যান্য এরিয়া যেমন সাইবেরিয়া বা ফার ইস্টার্ন এরিয়া, ঠিক আছে? ওইসব এরিয়াতে বেতন কত? ওইসব এরিয়াতে আপনার বেতন 35 থেকে 50,000 রুবেলের মধ্যে হয়। সেটা জেনারেল লেবারদের বেতন, ঠিক আছে? সেটা হতে পারে আপনার কিছু কিছু সময় আপনার 30,000-এর মধ্যে হয়, 30,000-এর মধ্যে হয়। সেটা হলো ফার ইস্টার্ন এরিয়া যেটা ভ্লাদিভস্টক, সেটা 30 থেকে 50,000 রুবেলের মধ্যে হয়। তো এটা বেসিক্যালি আপনার 30 থেকে 40,000 রুবেলের মধ্যেই সীমাবদ্ধ থাকে যে লেবারদের বেতন, যেটা জেনারেল লেবারদের বেতন। বাট যারা অনেক দিন ধরে আছে, হয়তো বা 2-3 বছর চাকরি করতেছে সেম পজিশনে, তাদের এক্সপিরিয়েন্সের ওপর ভিত্তি করে অ্যাকচুয়ালি কোম্পানি অনেক সময় তাদের স্যালারিটা একটু মানে বাড়ায় কয়েক %। তো
সেক্ষেত্রে দেখা গেছে আপনারা আশা করি বুঝতে পারছেন। তো এখন আপনারা ক্যালকুলেট করে দেখেন না $900 বেতন আসে কিনা। তো এজেন্সি যেটা বলছে আমি জানি না এজেন্সি কোন হিসাবে বলছে। এজেন্সি হয়তোবা আপনাদের এরকম বলতে পারে আপনি জেনারেল লেবার হিসাবে কাজ করতে গেছেন রাশিয়াতে। আপনার বেসিক বেতন ধরেন 35 থেকে 40,000 রুবল। সেই সাথে আপনি ওভারটাইম করবেন। শনি রবিবার 2 দিন বন্ধ এখানে 2 দিনই কাজ করবেন। তখন আপনার সবকিছু মিলায়া হয়তো আপনার আসতে পারে। মানে আপনার ওভারঅল ইনকাম, ওভারটাইম করবেন, হলিডেতে ডিউটি করবেন, মানে বন্ধের দিনে কাজ করবেন। সবকিছু মিলায়া তাছাড়া বিভিন্ন স্টেটে কাজ করলে কিছু অ্যালাউন্স আছে। বিভিন্ন স্টেটের উপর ভিত্তি করে, সাইটের উপর ভিত্তি করে, এছাড়া কোম্পানির নিজস্ব কিছু পলিসি থাকে যে এরকম কাজ করলে কিছু অ্যালাউন্স দেওয়া হয়। তো ওই সবকিছু মিলে হয়তোবা আপনাদের বেতনটা একটু বাড়তে পারে। ঠিক আছে? কিন্তু $900 লেবার নিয়ে আসতেছে সেটা আমি কখনো এখানে কোথাও দেখি নাই, আমার নজরে আসে নাই। যদিও আপনাদের কারো নজরে আসে আমাকে জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব ওইসব বিষয়ে একটু নিউজ দেখার জন্য, একটু ঘাটাঘাটি করে দেখার জন্য। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর যারা ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ। আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে ওইসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো স্যালারির বিষয়টা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো আমি যে বিষয়টা বলছি সেই বিষয়টা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বলছি, এবং বিভিন্ন স্টেটের উপর ভিত্তি করে স্যালারিটা ডিফারেন্স হয়ে থাকে জেনারেল লেবারদের যে স্যালারিটা। ঠিক আছে? তো আশা করি সবার ভিডিওটা উপকারে আসছে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।